1906 থেকে আমাদের ঘোষিত শত্রু বাংলাদেশি মুসলিমরা। যেদিন ঢাকায় মুসলিম লীগ তৈরি হয়, আজ আবার একজনকে বিনা দোষে আত্মহত্যা করে পুড়িয়ে মারলো ময়মনসিংহে। মেরেছে গত 119 বছর ধরে। এরা আমাদের ঘোষিত শত্রু বলে দাবি করে, কিন্তু এদের থেকে বড় শত্রু তারা, যারা আমাদের রোজ শেখায় এরাই আমাদের আপনজন। আমাদের শেখায় যে আমাদের শত্রু উত্তর ভারতীয়রা, আমাদের শত্রু গুজরাটিরা, আমাদের শত্রু মারাঠারা। সেই সাংবাদিক, সেই জুটা বুটা কুটা এই চিরকুটে চাকরি পাওয়া অধ্যাপকরা, সেই এবিটি এর বিপ্লবী শিক্ষকরা, সেই ফেডারেশন বা কোঅর্ডিনেশন করা কর্মচারীরা, ফটো অ্যাসেটের ইঞ্জিনিয়ার থেকে নাট্যকর্মী, কবি শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামীরা আমাদের রোজ ভুল বোঝায় যে আমরা এক বৃত্তে দুটো কুসুম। অমর্ত্য সেন থেকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই তত্ত্ব বেঁচে পেট চালায়, বই লেখেন, পুরস্কার পায়। এত বড় তালিকা দিলাম, কিন্তু বোঝানো হয় কাদের? আমারটা কারা? এক থেকে এক সেই শিক্ষিত বেকারদের, যাদের আছে আজ অটো টোটো চালানো ছাড়া কোনো রাস্তা নেই। দুই, যারা পৌরসভা পঞ্চায়েতে 10,000 টাকায় চাকরি করে, যারা প্যারা টিচারে চাকরি করে 15,000-এ, যারা অস্থায়ী অধ্যাপকদের চাকরি করে 20,000 টাকায়, পূর্ত সেচ দপ্তরে MA পাশ করে তুই তরকারি শোনে এবং সাহেবদের প্লেট পরিষ্কার করে, 14 ঘন্টা ট্যাক্সি বাস চালায়, 7 মাসে 5,000 ঘুষ দিয়ে রাস্তায় ধরে দোকান চালায়, রিক্সা চালানোর লাইসেন্স নেয় 1 লাখ ঘুষ দিয়ে, জোম্যাটো সুইগি ডেলিভারি বয়, চাকরি চলে যাওয়া মাস্টার মশাই, যাদের মুখ্যমন্ত্রী ঘুগনি বেচে খেতে বলেন। এই বাংলাদেশি হিন্দুদের মতো অবস্থা আমাদের মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও ঘটতে পারে যে কোনো দিন। কিন্তু আমাদের সংবাদপত্র চিরকুটে চাকরি পাওয়া অধ্যাপক, কবি, গায়কদের যতদিন ঢাকার মতো আবার না তাড়াবো, ততদিন আমাদের ভুল বুঝিয়ে যাবে, আমাদের ঘুমিয়ে থাকতে বলবে। যেদিন আমাদের তাড়াবে সেদিন আমরা আবার নির্লজ্জ, দ্রুত, অসৎ জ্যোতি বসু, অশোক মিত্র, এলা মিত্রদের মতো আবার কোনো এক শিয়ালদা স্টেশনে গিয়ে গর্বের সঙ্গে দাঁড়িয়ে বলবো, আইডা আমাদের দেশ।